বাংলাদেশ কোন দেশ থেকে গ্যাস কিনবে আমেরিকা ঠিক করবে। কোন দেশ থেকে অস্ত্র কিনবে আমেরিকা ঠিক করবে। কোন দেশের সঙ্গে বাণিজ্য করবে আমেরিকা ঠিক করবে। 2026 সালের 9 ফেব্রুয়ারি এরকম একটি গোলামির চুক্তি করে গেছে মহাজন ইউনূস সরকার। এই দেশ কারো কেনা সম্পত্তি নয়, এই জাতি কারো আজ্ঞাবহ নয়। গোলামির চুক্তি বাতিল করো, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করো। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টস করুন। আপনার শেয়ার কিংবা কমেন্টসও প্রতিবাদের অংশ। ফেরাউনের লাশ যেমন বিভিন্ন আরব কান্ট্রিতে রাখা হয়েছে, জাদুঘরে রাখা হয়েছে, এরকম উপদেষ্টা মন্ডলী যারা আছে ইউনূস সাহেব সহ সমস্ত লাশ ফেরাউনের মতো রাখা হইব। এখন ফাঁসি দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ টিকিট কাটতে জানি, তাদের সারা জীবন দেখতে পারে যে এরা দেশ ধ্বংস করার কারিগর। ইউনূস এই দেশের মঙ্গল জীবনে চাই নাই, অসীনকালও চাই নাই। ইউনূস আসছে তার প্রতিশোধ নেওয়ার লাগে। প্রতিশোধ শেষ। টাকা পয়সা যা ছিল, অর্থ এভালট, বাংলাদেশ সব সুইসা খাওয়া শেষ, দেশের ধ্বংস করা শেষ। এখন কোন রকম বিএনপি সরকার গঠন করছে, তেল নাই, গ্যাস নাই, পানি নেই, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, দেশের ভিতরে এখন হাহাকার চলতেছে। যা খাবার ওস্তাদের সব খাইয়ে ফেলাইছে, এখন আর খাওয়ার মতন দেশে কিছু নাই। প্রিয় দেশবাসী, একটা কথা বলুন তো, যে মানুষ কথায় কথায় কার্ড দেয়, তার মাথায় কি কখনো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রজেক্ট আসে? এই যে সামনে খাম্বা সরকার কার্ড দেখাচ্ছে, ভাই, এটা কিন্তু খেলার মাঠ না। রূপপুর কিন্তু একদিনে বানানো কিছু না। শেখ হাসিনা 25 ডিসেম্বর 2015 সালে ভিত্তিপ্রস্তর রাখে। তারপর 30 নভেম্বর 2017-তে মূল কাজ শুরু, আর 14 জুলাই 2018-তে দ্বিতীয় ইউনিটের কাজও শুরু হয়। মানে বোঝেন অবস্থা। বছরের পর বছর প্ল্যান, হাজার মানুষের পরিশ্রম আর হাইটেক প্রযুক্তি লাগে এইসব বানাতে। আর এখন কেউ কেউ শুধু কার্ড দেখিয়ে ভাবছে সব হয়ে যাবে। মানুষ তো মজা করে বলছে, কার্ড দিয়ে যদি বিদ্যুৎ কেন্দ্র হতো তাহলে এতদিনে দেশে লোডশেডিং ইতিহাস হয়ে যেত। শেষ কথা, বড় কাজ করতে লাগে মাথা, সময় আর বাস্তবতা, শুধু কার্ড দেখিয়ে না ভাই।